নমস্কার বন্ধুরা, আশা করি আমার সব বন্ধুরা খুবই ভালো আছেন। যে যেখান থেকেই দেখছেন আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব শোলা কচু আর আলু দিয়ে নিরামিষ একটা রেসিপি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমি রান্নার জন্য কচুর উপরের অংশটা নিলাম। এবার এভাবে টুকরো টুকরো করে কচুটা কেটে নিয়েছি। আর কচুটা কেটে হলুদ জলে ভালো করে ডুবিয়ে রেখেছি। যেহেতু কচু জাতীয় জিনিস তাই কালারটা কালো হয়ে যাবে, হলুদ দেওয়াতে কালারটা খুব সুন্দর থাকবে। এখন ভালো করে ধুয়ে নেব, নিয়ে সিদ্ধ করার জন্য বসিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার কচুগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখুন হলুদ দেওয়াতে কালারটা কিন্তু পরিষ্কার রয়ে গেছে, না হলে কালো হয়ে যেত। আর রান্নার জন্য কেটে নিয়েছি আলু, ঠিক একইভাবে টুকরো টুকরো করে। আর নিয়েছি মসুর ডাল, বেটে নিয়েছি। বড়া করে তরকারিটা আজ রান্না করব। তার জন্য বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এবার বড়াগুলো প্রথমে ভেজে নেব। যারা আজ প্রথমবার আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি দেখতে পারবেন। আর যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করে রাখবেন। ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। বেশি কড়া করে ভাজবো না, যেহেতু তরকারিতে দেব। এখন নামিয়ে নেব। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আলু আর কচুগুলো। এখন নুন আর হলুদ দিয়ে এগুলো ভালো করে ভেজে নেব। সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। আপনারা যদি এভাবে না খেয়ে থাকেন তাহলে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমার আলু আর কচুগুলো ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আর তারপর এই কড়াইতে দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন। তারপর দিয়ে দিলাম বেটে রাখা মশলা বলতে আমি খুবই সাধারণভাবে রান্না করেছি, জিরে, লঙ্কা আর আদা বাটা। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মাঝে মধ্যে সাধারণ রান্নাও কিন্তু খেতে অসাধারণ লাগে। এবার এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলু আর কচুগুলো, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যারা আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং একটি কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল, দিয়ে 5 মিনিট ঢেকে রান্না করে নেব, তাহলে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ফিরে এলাম 5 মিনিট পর। এবার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা মসুর ডালের বড়াগুলো দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব, তাহলে আমার তৈরি হয়ে যাবে আজকের রেসিপি। দেখুন বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তারপর দিয়ে দেব অল্প ঘি। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।